কচু কাটছে। মর্নিং বন্ধুরা, সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আর আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এই যে প্রতিদিন রান্নাঘরে মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে এটা আমার রেগুলার কাজ থাকে, যেটা পরিষ্কার করে রাখা। এই ওভেনটা দেখে তোমাদের কত বছরকার মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। তারপর অন্যদিন কোনো একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এটা কত বছরকার পুরনো ওভেন। হ্যাঁ, মানে কিছু তো একটা তোমরা গেস করতে পারবেই। আর দেখো এই উপরে যেহেতু গ্লাস দেয়া না, তো কিছু ইজিলি এটা পরিষ্কার হয়ে যায়। জাস্ট একটু এখান থেকে একটু জল নিয়ে নিলাম। আর এই ওভেনের সাথে না আমাকে যেটা দিয়েছিল জল তো না, আমার হচ্ছে হলুদ। তো বর্ষার জন্য না এই বিছানা চাদরটার কেমন একটু চ্যাপচ্যাপা চ্যাপচ্যাপা হয়ে আছে, মানে ধোয়া হয়নি বলে। আর যেহেতু আমার বা হাতটা ভাঙা আছে, প্রচণ্ড ব্যথা। আর এটা তোমার ওই ডাইনিং টেবিলের কভারটা, তো এটাও মানে নোংরা হয়নি, কিন্তু এটার উপর খাওয়া হয়তো অনেক দিন খাওয়া হচ্ছে। তো এটা না এরকম একটা মানে কি বেশ কাপড় বলে এটা, মানে এটার উপর যদি কখনো তরকারি পড়ে তো কোনো দাগ পড়ে না তরকারির, জানো তো। খুব ভালো একটা জিনিস, শুকিয়ে যায়, শুকিয়ে উঠে যায় যেটা। তো এটা আমি মহারাষ্ট্র থেকে কিনে নিয়ে এসেছিলাম, যখন ওখানে আমি জব করতাম তখন কিনে নিয়ে এসেছি। যে ভিজিয়ে রেখে দিলাম, এবার আমার বাদ বাকি কাজগুলো করে নিই, এটাই সাইড করে রেখে দিই। মানে এত বড় কলপার করে না এখন আমি নিজে পস্তাই এই কলপার পরিষ্কার করাটা, যে কীটা পরিষ্কার করতে গেলে হিমশিম খেয়ে প্রায় শুধু দুদিন পর পর নোংরা হবে। আর এত বড় মানে কলপারটা না, কি বলবো, আমার মতো দুটো মানুষ তো হবেই, এতটা লম্বায় বড় করে ফেলেছি। রান্নাঘরে চলে এসেছি, আর তার আগেই থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার রান্নাঘরে আসলে পরে আমার একটা কাজ থাকে প্রতিদিনকার, এটা প্রতিদিন করতে হয় খাওয়ার আগে। এখন যেহেতু টিফিন করব, আর কি টিফিন করছি তোমরা তো মানে আগের থেকে একটু চেঞ্জ হয়েছে টিফিনটা। রান্নাঘরে এসে আমি প্রথম কি কাজ করি, প্রতিদিন সকালে এটা আমার কাজ থাকে। এই বাজাজ যে ওভেনটা, এই ওভেনের সাথে আমার যে যে উপরের যে চুল্লিগুলো না, এই চুল্লিগুলো দিয়েছিল ব্ল্যাক কালারের লোহার। তো ওটা না, ওটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, মানে 2-2.5 বছর না 3 বছর মতো গেছে ওটা, ওই চুল্লিটা। মানে উপরে যে এইটা, ওটা ব্ল্যাক কালারের দিয়েছিল এটা। তো কি হয়েছিল, এগুলো সব পুড়ে পুড়ে ক্ষয়ে ক্ষয়ে গেছিলো। তো আমি আবার কি করেছি, এই যে এটা দোকান থেকে বেশ কত দাম নিয়েছিল খেয়াল নেই, বাট অনেক দাম নিয়েছিল এটা। এই যে এই দুটো চুল্লি, এই যে স্টিলের, এগুলো কিন্তু স্টিলের। তো পরে আমি এটা নিয়েছি। আর এই ওভেনগুলোই না, এইগুলো পিতলের দেয়, এগুলো কখনো নষ্ট হবে না পুড়ে, যেহেতু এটা পিতলের আছে। শুধু এইগুলো নষ্ট হয়ে যায়, যাদের নষ্ট হয়ে গেছে চাইলে পরে আমার মতো এরকম স্টিলের কিনে লাগিয়ে দিতে পারো। তো দেখো পরিষ্কার হয়ে গেল। তো এটা করা হয়ে গেছে, এখন টিফিন করব। আর এই যে ভাতের হাঁড়িতে জলটা এনে রেখে দিয়েছি, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই ওখানে উঠাতে পারছি না। আর যেটা আমি করব সেটা হলো ডিম সেদ্ধ করতে হবে সকালবেলা করে, যেটা আমার রোজকারের খাবার। এই একটাই, আর একটা ডিম আছে, তারপর ডিমও আনতে হবে। আর বিস্কুটটা এনে রেখেছি 1 প্যাকেট এক্সট্রা। আর আমি যেই বিস্কুটটা খাই সেটা কিন্তু এই যে সুগার ফ্রি। এবার তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে সুগার ফ্রিটা আমি কেন খাই। তো চলো কথা বলতে বলতে আমি বলে দেব যে আমি সুগার ফ্রি বিস্কুটটা কেন খাই। এই সিস্টেমটা ভালো হয়েছে না, জল এনে কিন্তু অনেক বড় দাম, জল এনে রেখে দিই, বাস টুকিটাকি কাজগুলো তো হয়ে যায়, হাত ধোয়া। কারণ অত দূর কলপার তোমরা দেখেছো যে সবসময় যাওয়াটা সম্ভব না। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এইবার আর ভাতের হাঁড়িটা উঠিয়ে দিয়েছি। পরে রান্না ভাতটা বসিয়ে দেবো। রোজকারের খাবার আমার মুড়ি নিয়ে নিয়েছি, কারণ এটা আমার রোজকারের খাবার থাকে। আর যেটা খাই সেটা এই তো এই বিস্কুটের প্যাকেটটা আবার ঢালতে হবে, এই যে অল্প কটা বিস্কুট আছে ওখান থেকে নিয়ে ঢালতে হবে। বেশি না, 4টে মতো সুগার ফ্রি বিস্কুট নেব। আর কিশমিশ আর খেজুরটা দুটোই ফুরিয়ে গেছে, ওটা আজকে বিকালে হোক নিয়ে আসতে হবে। খেজুরটা হয়তো আমাদের হলদিপাড়া বাজারে পাবো না, কিন্তু ইয়েটা পেয়ে যাবো, কি বলে, ওই কিশমিশটা পেয়ে যাবো। চলো এই কটা তো খাওয়া যাবে আগে, কারণ খেয়ে আমাকে
আজকে বিছানা চাদর, তারপর ডাইনিং টেবিল যেটা আমি বসে খাই তোমরা দেখো, সেই টেবিলের কভারটাও নোংরা হয়ে গেছে, তো ওটাও ধুতে হবে। আজকে অনেক কাজ, আগে খেয়ে নিই। আর তোমরা সকালবেলার কে কী টিফিন করো যদি একটু কমেন্টে জানাও, খুব ভালো লাগে, কারণ তোমরা কমেন্ট করলে তারপরে তোমাদের সাথে আমার মানে একটা বন্ধুত্বের হওয়ার সুযোগ থাকে। কারণ আমি যেমন ভিডিওতে আছি, তো আমার ভিডিও তোমরা কমেন্ট করলে তখন আমি চিনতে পারি যে এই মানুষটা। আর তোমরা মানে কিছু একটা কমেন্ট করে সেটা আমার রিপ্লাই দেওয়ার, মানে তোমাদের সাথে কথা বলার সুযোগ কিন্তু তোমরা কমেন্ট করলেই মানে সেই সুযোগটা আমাকে করে দিতে পারো। আমার বিছানা চাদর, তারপর কি বলে ডাইনিং টেবিলের কভার, একটা বালিশের কভার সব কিছু ধোয়া হয়ে গেল। কারণ খুব খাটনি হলো, কেন বলছি, এগুলো ধুতে না এক হাত দিয়ে ধুতে হয়েছে, আর এক হাত দিয়ে কল চাপাতে হয়েছে, তো সেই কারণে খাটনিটা হয়েছে। এবার পাম্প তো রাখা আছে জেঠু বাড়িতে, যেহেতু অনেক টাইম আমি বাড়ি থাকি না, যদি চুরি হয়ে যায়, আর পাম্পটা অনেক ভারী ওয়েট, জেট পাম্প তো অনেক ওয়েট, আবার পাম্প এনে সেট করা এইটুকুর জন্য। তো চলো আগে নেড়ে দিই, এই রোদটা আছে, রোদ থাকতে থাকতে তাহলে শুকিয়ে যাবে জিনিসটা। আমাদের বাড়ি নাই না কিছুর জন্য পিঁপড়ে ধরে যায় এখানে, এই জেঠু বাড়িতে খুব সুন্দর জায়গা, এখানে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রোদটা খুব ভালো পায়। চলো আগে নেড়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আমার বিছানা চাদরটা রোদে দিয়ে দিয়েছি, এই যে ডাইনিং টেবিলের কভারটা আর ওই বালিশের কভারটা, মানে দুটো দিয়ে দিয়েছি। এবার বলো তো কি এক্সট্রা বিছানা চাদর আছে, তো নামালে তো নোংরা হয়ে যাবে, সেটা আবার ধোয়া একটু ফালতু ব্যাপার। তো যখন দিদি আসে তখন, হ্যাঁ কালো কুকুর, ঘর আটকে রাখবা। ওই একটা কুকুর আছে আমার ভিটেতে গিয়ে, ওই শুধু ওই বালি মাটি খোঁড়ে। এই যে রান্না হচ্ছে আমাদের এখন, ভাত রান্না হবে, তারপর উনুনে রান্না করা যে কী যে কষ্ট বর্ষাকালে, এই খড়িগুলো একটু ভিজা ভিজা হয়ে যায়, ঠিক না বৌদি? খুবই কষ্টের ব্যাপার এই যে জাল ধরানো, ধরা থেকে নাজেহাল অবস্থা। বুঝেছে কি রান্না হবে গো? কচুর মধ্যে কি ডাটা দিবা? এই কচুর কি খাওয়াবে? কচুর কি ডাগা না পাতা? পাতাও খাওয়া যাবে, ডাটাও খাওয়া যাবে। আজকে আমরা কি খাবো? ডাগা, ডাটা। তো দেখো আমরা কচুর আজকে কচুর সাথে কি কি খাই। আমাদের পুরে বাবা, আমাদের পটল কাটা হয়ে গেছে, ডাটা কাটা হয়ে গেছে, এখন আলুগুলো কাটা হচ্ছে, আর কাঁচকলা দেওয়া হবে না? হ্যাঁ। আর কচু গলা দেবে না তো কচু? আরে না, ওল কচুর ডাটা গলা ধরে না। এই ডাটা বিক্রি হয় মনে হয় হাটে, আমি দেখেছি বগুলাতে, এই ওল কচুর ডাটা। পঞ্চতলাও বিক্রি হয়। পঞ্চতলা বিক্রি হয়? খাইনি। যেটা রান্না করেছিলাম, রান্না করছিলাম তখন তরকারি নেই, তা না কাকা বাজা ছিল। তখন অনেকদিন পর রান্না হচ্ছে না কচু। গেল বছর তো মনে হয় খাইছি। হ্যাঁ, গেল বছর তো মনে হয় খাইছি। কচু কাটছে, সেই ইসের মতো লাগছে, কি বলে নি এটা, দুধ কচু, কচু কচু টাইপের, কচুর মতো হয়ে যায় না? দুধ কচুর ডাটা। হ্যাঁ ও মিলে তো লাগছে কচু কাটলে। মানে আমি ভাবলাম যে হলো ছোলা অবস্থা না লাগলে হবে কচু এরা। সেই ওই যে ওখানে গোল হয়েছিল নিচের বড় কচু, সেটা এটা ওই যে ওখানে। হ্যাঁ হ্যাঁ, একটা আছে আগেকার ডাটা, আর ওই যে এই যে এটা যে কেটে দিলা, তো নিচের গোড়াটা ওল থাকবে। হ্যাঁ, ওই আরেকটা গাছ আছে না ওই যে পাতা, হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে গেছে। দেখো ওল, এটা ওল কচু না? ওল কচুর ডাটা, ওল কচুর ডাটা, পুরো কচুর মতো দেখতে। কচুকে লবণ দিয়ে মাখাচ্ছে না? হ্যাঁ, ওই যে কচুগুলো কাটা হয়ে গেছে, লবণ দিয়ে মাখাচ্ছে, আর লঙ্কা চেরা দেবে এর মধ্যে। আজকে গলা সেই ধরবে বৌদি, লঙ্কা চেরা কচু। তার জন্য কচু খাওয়াচ্ছি। কচু, আমি কচু খাবো না। আমি কিছু খাওয়াবো।
এটা কি সেই রসটা বের করে নিচ্ছ? হ্যাঁ, তাহলে কি হয় বলো তো, আগে ওই সবজিগুলো আমি কষে নেবো তেলের মধ্যে দিয়ে। হুম। তারপর যখন ওটা একটু জল দিয়ে ঢাকা দেবো, নাড়াচাড়ার আগে এটা নাম দিয়ে নাড়াচাড়া একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে হুম। হয়ে যায়। ও, এটা নরম হয়ে যাবে, গোটা গোটা থাকবে। এর আবার ধোবা? হ্যাঁ, না ধুলে হয় নাকি? মানে লবণ দিয়ে মাখিয়ে কচুটাকে ধুতে হবে? হ্যাঁ। ওরে বাবা, কত সিস্টেম রান্নার! ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। আর বৌদির কচু রান্না তো আজকে দেখাতে পারলাম না, অন্যদিন দেখাবো, কারণ অনেক লেট হয়ে গেছে। তাহলে ভিডিও দিতে আমার অনেক লেট হয়ে যাবে, কারণ এখন অনেক কাজ আছে। এখন আবার ল্যাপটপ নিয়ে বসবো অফিসের কাজগুলো করতে। তো চলো আজকের মতো টাটা, ততক্ষণ আমার ভাতটা হতে থাকুক, কারণ 11টার সময় আমাকে খেতে হবে।